শারীরিক পরিপাটি হলো নিজের শরীরকে সুস্থ রাখা, চুল নখ নিয়মিত কাটা, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা, মার্জিত পোশাক পরিধানের মাধ্যমে মার্জিতভাবে ভদ্রভাবে নিজেকে উপস্থাপন করাকে শারীরিক পরিপাটি বলে। এই যে শারীরিক পরিপাটির নিয়ম এবং বিধান ইসলামে যত চমৎকার এবং সুন্দরভাবে দেওয়া আছে, অন্য ধর্ম এত সুন্দরভাবে দেওয়া নেই। কিন্তু যে বিধান ইসলামে দেওয়া আছে, অমুসলিম তো দূরের কথা, অনেক মুসলিম এ বিষয়ের কোনো মূল্যায়ন করে না। যার ফলে একজন মানুষের পোশাক পরিচ্ছদ, চেহারার অবকাঠামো, চাল চলন ইত্যাদির মাধ্যমে যে ব্যক্তিত্ব ফুটে উঠবে, সৌন্দর্য ফুটে উঠবে, তা ফুটে ওঠে না। এই জন্য আমাদের সবাইকে রাসূলের সুন্নাত এবং সাহাবীদের সুন্নাতের দিকে তাকাতে হবে। তারা কিভাবে নিজেকে পরিপাটি করতেন এবং কিভাবে পরিপাটি করতে আদেশ করতেন, আমরা যদি সেটা ফলো করি তাহলে সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে মানুষের কাছে আমরা একজন প্রশংসনীয়, গ্রহণযোগ্য ব্যক্তিতে পরিণত হব। এজন্য আমাদের শারীরিক পরিপাটি সম্পর্কে জানা খুব দরকার। শারীরিক পরিপাটি সুন্দরভাবে করার জন্য নারীদের জন্য একরকম বিধান আর পুরুষদের জন্য একরকম বিধান, যদিও কিছু বিধান নারী পুরুষের একই নিয়ম। আজকে আমি আপনাদের সামনে একজন পুরুষ নিজের শরীরকে কিভাবে পরিপাটি রাখবেন এ বিষয় সম্পর্কে কথা বলবো। পরবর্তীতে কখনো সুযোগ হলে নারীর পরিপাটি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনি যদি শরীরকে পরিপাটি ভাবে উপস্থাপন করতে চান, আপনাকে 11টি উপাদানের দিকে লক্ষ্য রাখতে হবে। সব সময় এই 11টি উপাদানের দিকে লক্ষ্য রেখে নিজের শরীরকে যদি আপনি সাজান, তাহলে ইসলামও পালন করা হবে এবং নিজের সৌন্দর্যও ফুটে উঠবে। আসুন, প্রথম শারীরিক পরিপাটির একটি অংশ হলো নিজের চুল রাখা এবং কাটা। চুল বলতে মাথার চুল। মাথার চুল রাখা সুন্নাত, কেটে ফেলা জায়েজ। কোন পদ্ধতিতে সুন্নাত? হাদিসে আমাদের নবীর ব্যাপারে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং সাহাবীগণ 3 পদ্ধতিতে চুল রাখতেন। একটি হলো জুম্মা, আরেকটি হলো লিম্মা, আরেকটি হলো অফরা। জুম্মা হলো মাথা থেকে শুরু করে এই কাঁধ পর্যন্ত ঝুলে যাবে, এর নিচে যাবে না। এই কাঁধ পর্যন্ত গেলে কেটে ফেলতে হবে, এটাকে বলা হয় জুম্মা। লিম্মা হলো এই কানের লতি এবং কাঁধ এর মাঝ বরাবর এই পর্যন্ত গেলে কেটে ফেলবে, এটা হলো লিম্মা। অফরা হলো মাথার উপর থেকে এই কানের লতি বরাবর একদম পুরো কেটে ফেলতে হবে নিচের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জুম্মা রেখেছেন, কখনো লিম্মা রেখেছেন, কখনো অফরা রেখেছেন। তবে একজন সাহাবী এই লিম্মা পর্যন্ত মানে জুম্মা পর্যন্ত রেখে আমাদের নবীর সামনে আসার পরে তিনি বলছেন, হাদা আহসান, এটাই উত্তম, প্রশংসা করেছেন। তাহলে আমরা যদি রাসূলের সুন্নাত, আদাতি সুন্নাতকে ফলো করতে চাই, এভাবে রাখতে পারি, রাখা যায়। আচ্ছা, এবার আসুন কাটা। চুল কাটাও সুন্নাত, কিন্তু সেটাও সুন্নাত পদ্ধতিতে কাটতে হবে। চুল কাটার পদ্ধতি হলো, আপনার মাথার চুল যখন আপনি কাটবেন সব জায়গায় সমান গতিতে, অস্বাভাবিক কোনো পার্থক্য রাখা যাবে না। যেমনটি বর্তমানে কিছু যুবক এবং কিশোরদের মধ্যে দেখা যায়, কানের এখানে একদম চামড়া বের করে ফেলছে, মাথার উপরে এই বড় বড় চুল। এটা ইসলামী শরীয়তে হারাম, নিষিদ্ধ। এইভাবে অস্বাভাবিক ডিসটেন্স, এটা ব্যক্তিত্বেরও পরিপন্থী, সামাজিকও পরিপন্থী, আর ইসলামেরও পরিপন্থী। আমরা অনেকে বিভিন্ন স্টাইলে চুল কাটি, এই মানে অমুসলিমদের, বিভিন্ন ফাসিকদের অনুকরণে
বিভিন্ন নায়ক নায়িকাদের অনুকরণে যে চুল কাটা আমরা কাটি, আমরা কেউ জানি না যে ইসলামী শরীয়ত এটা অনুমোদন করে কিনা। অনেকে ভাবে চুলের মধ্যে আবার ইসলাম কি? চুলের মধ্যেও ইসলাম আছে বেটা। ধর্ম ভালো কাজে যান, তারপরে মন্তব্য করবে। চুলের মধ্যেও ইসলাম আছে। এরকম ফাসেক ভাবে চুল কাটা ইসলাম কখনোই অনুমোদন করে না। এক জায়গায় বিশাল বড় করে রাখবে, আর একদম টাকের মতো করে ফেলবে, এটা তো ফাসেকদের অভ্যাস। ইসলাম এ বিষয়ে কঠোরভাবে নিষেধ করা আছে। চুল কাটলে সমানভাবে, হ্যাঁ হালকা ডিস্টেন্স হতে পারে, এখানে একটু ছোট করলেন, মাথার একটু উপর একটু বড় করলেন, যেটা অস্বাভাবিক মনে না হয়, ঠিক আছে। কিন্তু অস্বাভাবিক যদি হয়, ইসলাম এটাকে নিষেধ করে। এবার হলক করা মানে মাথা টাক করা, এটাও ইসলাম কখনো অনুমোদন দেয়, আবার কখনো নিষেধ করে। কোন সময়? যখন হজ এবং উমরা শেষ করবে, তখন মাথার চুল টাক করা মানে ইহরাম থেকে হালাল হওয়ার সময় টাক করাটা সুন্নাত বা ওয়াজিব সে সময়। বাকি অন্য সময় যদি আপনার মাথা টাক করা প্রয়োজন হয়, তখন আপনি করতে পারবেন, জায়েজ। কিন্তু স্বাভাবিকভাবে কোনো প্রয়োজন ছাড়া মাথা টাক করতে হাদিসে নিরুৎসাহ করা হয়েছে, নিষেধ করা হয়েছে। প্রয়োজন ছাড়া মাথা টাক করবেন না। আচ্ছা, কিন্তু এই টাকের ক্ষেত্রেও আবার কোনো অস্বাভাবিক কোনো কিছু করা যাবে না। দেখবেন কিছু হিন্দু সাধুদেরকে দেখা যায় এবং তাদের সন্তানদেরকে দেখা যায় মাথা টাক পুরোটা টাক করার পরে এইখানে লম্বা কতটুকু রেখে দিয়েছে। দেখেছেন আপনারা কেউ? এই যে অস্বাভাবিক, এটা হারাম। এটাকে দ্বারা, এটা রাখা দ্বারা তাদের বিশেষ কোনো উদ্দেশ্য আছে। এটা ইসলামী শরীয়তে ব্যক্তিত্বর পরিপন্থী, শরীয়তের পরিপন্থী, অসামাজিক রাখা যাবে। টাক করেছেন পুরোটাই টাক, আংশিক কিছু রেখা দেওয়া যাবে না। যেমনটি আমাদের সমাজে কিছু মানুষ দেখা যায় পুকুর কাটতে গেলে পুকুরে সব জায়গায় মাটি কাটছে, মাঝখানে কতটুকু ডিব্বা রেখে দিছে। এটা তার একটা বিশেষ উদ্দেশ্য, হারাম, এটা করা যাবে না। আচ্ছা, এবার আসুন, চুল যখন আপনি বড় রাখবেন, তখন আপনি এই চুলটাকে যত্ন করবেন। হাদিসে আছে ফালিয়ুকরিম শা'রা, যার চুল আছে সেজন্য চুলের যত্ন নেয়, হাদিসে আদেশ। কিছু মানুষ আছে এক সপ্তাহের ভেতরে মাথা একটু আশ্রয় না, দাড়ি আশ্রয় না, সবসময় উস্কো খুস্কো, এভাবে মানে অপরিপাটি থাকা ইসলাম অনুমোদন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী দেখলেন হুদায়বিয়ার সন্ধির দিন মাথার চুল থেকে উকুন পড়তেছে। তিনি বললেন, তোমার কি মাথা আশ্রানোর কিছুই নাই? উকুন পড়তেছে মানে চুলটাকে একটু যত্ন করো। তাহলে আমরা চুল আশ্রাবো, মাথায় তেল দেব এবং চুলে উকুন থাকলে সেটাকে পরিষ্কার রাখবো, পরিপাটি রাখবো। ইসলাম কখনো এইভাবে মানে ওই যে আমাদের বাঙালিরা যেরকম সারা বছরে 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত গোসল করেন না, চুল কাটেন না, চুলে বাবরি পড়ে গেছে, এইটা মরার পরে মাজার বানাইয়া পিশাব মনে করে সেজদা দেয়, এটা কি আল্লাহর ওলির লক্ষণ না শয়তানের ওলির লক্ষণ? ইসলাম এগুলোর মধ্যে কোনো কল্যাণ রাখে নাই। ইসলাম ব্যক্তিত্ববান ধর্ম। একজন মুসলিম দাঁড়ালেই মনে হবে চমৎকার ব্যক্তি। তাই আপনারা যারা এই চুলকে অগোছালো করে রাখেন, চুলের মূল্যায়ন করেন না, দাড়িকে অপরিপাটি করে রাখেন, এটা করে রাখবেন না। ইসলাম এগুলো শিক্ষা দেয়নি। আচ্ছা, এবার আসুন 2 নম্বর,